নমস্কার বন্ধুরা, একটা জরুরি আপডেট নিয়ে আবার আমি হাজির হয়েছি। এখন রাত্র 10টা। আমি বর্তমানে আছি অন্নপূর্ণা ঘাটে। বরাক নদীর জলসীমা কি আছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের দুপুরবেলার যে আপডেট ছিল সেটা অবশ্যই আপনারা দেখেছেন। আপনাদের মতামত, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কি মতামত? আমার তো মতামতে জলটা কমে যাবে, সব শিলচারের আশা আছে আমরা মানুষের। দুর্ঘটনা হইতো না ঠাকুরের আশীর্বাদে। বন্ধুরা, একটা আশার খবর, আজকে দুপুরের পর থেকে এখন অবধি, এখন প্রায় রাত্র 10টা হতে চললো, 10টার রিডিংটা আসেনি, তবুও বর্তমানে আমি জলসম্পদ বিভাগের যে অফিসটা আছে অন্নপূর্ণা ঘাটে সেখানে আছি। এবং খুবই আশার একটা কথা যে এখন পর্যন্ত বরাক নদীর জলসীমা স্থিতাবস্থায় আছে। আজকে দুপুর থেকে এখন অবধি প্রায় 11 ঘন্টা হতে চললো বরাক নদীর জলসীমা স্থিতাবস্থায় আছে বন্ধুরা। কিন্তু আরেকটা কথা, কিছুটা উদ্বিগ্ন হওয়ার মতোই খবর যে পাহাড়ে কিন্তু আজকে সন্ধে 5টার পর থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে ডিমা হাসাওতে। এবং আপনারা দেখেছেন শহর শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও কিন্তু আজকে সন্ধে সময় বৃষ্টি হয়েছে। তো আগামীকালকে যে বরাক নদীর কী জলসীমা হবে বা বরাক নদী তথা বরাক নদীর অন্যান্য উপনদীগুলোর জলসীমা কি বাড়বে না কমবে সেটা আমরা বুঝতে পারবো আগামীকাল সকালবেলা। তো অতি অবশ্যই আমি আপনাদেরকে তার সম্বন্ধে আপডেট দেব বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের আপডেট অতি জরুরি ভিত্তিতে একটা আপডেট আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আমি আজকে আবার চলে এসেছি। আর এখন অবধি বরাক নদীর জলসীমা স্থিতাবস্থায় আছে বন্ধুরা। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিবেকানন্দ রোডের কিছু আপডেট দিয়েছিলাম। বর্তমানে আমি অন্নপূর্ণা ঘাট থেকে ফিরে আসার সময় বরাক নদীর জলসীমা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমি বিবেকানন্দ রোড ধরে ফিরে আসছিলাম। কিন্তু এখানে আসার পর সত্যি প্রচণ্ড আশাহত হওয়ার মতো একটা ঘটনা। দেখুন, আজকে সন্ধ্যের সময় একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে প্রায় আধা ঘন্টার মতো। আর এই সময় কি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি চাইছিলাম না ক্যামেরাটা অন করতে, কিন্তু আমার মনে হয়েছে যে ক্যামেরাটা অন করা উচিত। দেখুন, আমি আমার মোটর বাইকের অক্সিলারি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, নইলে এখানে দেখার মতো কোনো অবস্থা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ডভাবে বিপজ্জনক পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে গাড়ি বাইকগুলো চলাচল করছে। এবং যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রাত্রেবেলা বিবেকানন্দ রোডে চলাফেরা করাটা কিন্তু খুবই বিপজ্জনক। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমার বাইকের সবকটা লাইট আমি জ্বালিয়ে রেখেছি, তার জন্য কিছুটা এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি লাইট অফ করে দেই তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না বন্ধুরা। আর দেখুন, তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই এলাকাতে কিন্তু স্ট্রিট লাইটের কোনো বালাই নেই, একটাও স্ট্রিট লাইট নেই। যদি আমি লাইটটা অফ করে দিই তাহলে কিন্তু পুরো এলাকাটা অন্ধকারে পর্যবসিত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাতে এই বিকেলবেলার যে বৃষ্টি হয়েছিল তার জন্য প্রচণ্ডভাবে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন যে নতুন ফুটপাথ যেটা তৈরি করা হয়েছে, এগুলোর অনেকাংশেই আমি আজকে দুপুরের বেলার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্ল্যাব নেই। এই অন্ধকার একটা পরিস্থিতিতে যদি কেউ এই বিবেকানন্দ রোডের ফুটপাথ ধরে হেঁটে যান তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটাটা 100% সম্ভব। কেননা দেখুন, এই জায়গাতে ফুটপাথ দিয়ে আপনারা ভালো করে হেঁটে যেতে পারবেন না। আর রাস্তার দুপাশের যে পরিস্থিতি দেখুন, কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। আমি চাইছিলাম না এই ভিডিওটা করতে, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল যে এই ভিডিওটা করার জন্য। আপনারা দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাদের কি মনে হয় এই জায়গা দিয়ে কেউ রাত্রিরে হেঁটে চলে যেতে পারবে নিরাপদে? নিশ্চয়ই নয়। দেখুন কি অবস্থা হয়ে আছে।
দীর্ঘসূত্রিতার একটা সীমা থাকা দরকার। আজকে 1 বছরের থেকেও বেশি হয়ে গেল বিবেকানন্দ রোডের রাস্তা সংস্কারও হলো না, আর বিবেকানন্দ রোডের নালার সংস্কারও হলো না। দেখে কি কোনো অবস্থাতেই আপনাদের মনে হচ্ছে এটা একটা শহর এর রাস্তা? যে কোনো মুহূর্তে যে কোনোভাবে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমি আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম যে আজকে রাত্রে বরাক নদীর জলস্তর কী আছে সেটা দেখানোর জন্য, কিন্তু ভাগ্যক্রমে ওর দুর্ভাগ্যজনকভাবে হোক আর সৌভাগ্যজনকভাবে হোক আমাকে বিবেকানন্দ রোডের রাস্তা দিয়ে যেতে হয়েছে, মানে ফিরে আসতে হয়েছে। আর এই রাস্তায় ফিরে আসতে গিয়ে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা আপনাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না। বন্ধুরা দেখুন, আমি ভালোভাবে দেখাচ্ছি। আমার বাইকের অক্সিলারি লাইটগুলো যে আছে আমি সেটা জ্বালিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জানেন হয়তো, যারা আমার পুরনো দর্শক বা শ্রোতা আছেন, আমি একজন বাইক রাইডার, তাই আমার বাইকে অক্সিলারি লাইট লাগানো থাকে, কেননা আমরা পাহাড়ে রাইড করি তার জন্য। তো আমি এই পরিস্থিতির সাপেক্ষে আমি এই পুরো বাকি লাইট যে 4টে লাইট এক্সট্রা লাইট আছে সেটা আমি জ্বালিয়ে রেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং কি দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। এইটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বন্ধুরা। এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং সত্যি সভ্যতার একটা লজ্জার সীমা থাকা দরকার। যে পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে এখন বিবেকানন্দ রোডে, এখন রাত্র প্রায় 10:30 হতে চলল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। শহর এলাকার নগর জীবনে এমন ধরনের দুর্ভাগ্যজনক রাস্তা একটা শহরে থাকতে পারে, এটা স্বপ্নেরও অতীত। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বন্ধুরা। আপনারা যারা এই এলাকার বাসিন্দারা আছেন, আপনারা সময়বদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। অতি অবশ্যই আমাকে যদি দরকার হয়, আমাকে সব সময় আপনারা আপনাদের পাশে পাবেন। আমার সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে আমি তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি অলরেডি, আর সাথে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ভিডিও যখন চালু হয় আমি সব সময় দেই। আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অতি অবশ্যই আপনাদের সাথে থাকবো বন্ধুরা। কিন্তু এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি মেনে নেওয়া কোনো অবস্থাতেই যায় না। এটা কার অভিশাপ?